আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবিএর জন্য প্রিপারেশন নিবেন কি নিবেন না? তো এটা অনেকের একটা প্রশ্ন। আজকে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। তো দেখেন, আইবিএর জন্য প্রিপারেশন নিবেন কি নিবেন না, এইটার প্রশ্নটাই বা কেন আসলো? প্রশ্নটা আসার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে আইবি একটা কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, তো এখানে আমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য আ অনেক সময় আ আমাদেরকে ইনভেস্ট করতে হয়। অনেকের আ অনেক ধরনের প্রিপারেশন, যেমন বিসিএস বা অন্যান্য প্রিপারেশন থাকে বা প্ল্যান থাকে। তো আমরা সবকিছু একসঙ্গে করতে পারি না। সো আইবিএর জন্য ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে হয়। তো যে কারণে আগে থেকেই এই ডিসিশনটা কনক্রিট না হলে আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে এবং এক্সিকিউশন এর ক্ষেত্রে কিন্তু আ আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যে কারণে ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে চিন্তা করা উচিত যে আসলে আমাদের প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা। তো আসেন আমরা আইবি এর জন্য প্রিপারেশন নিব কিনা সেটা একটু চিন্তা ভাবনা করে দেখি। তো ফার্স্ট অফ অল, যেহেতু এটা একটা রিস্কি, আমি বলব যে কাইন্ড অফ রিস্কি স্কিম। রিস্কি এই জন্য বলতেছি যে আপনাদের তো অনেকের ধরেন যারা সবাই প্রিপারেশন নিচ্ছেন সবার তো আসলে চান্স হবে না, এবং এটাই বাস্তবতা। তো যাদের চান্স হবে না, আহ, তাদের জন্য তো এটা একটা সময়টা অনেক ক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে সময়টাই নষ্ট হলো। হ্যাঁ, তো সুতরাং যেহেতু এটা রিস্কি স্কিম, তো আমাদেরকে আউটকামটা আগে দেখতে হবে যে আসলে অ্যাডভান্টেজটা কি। তো আইবিএতে যাদের চান্স হবে বা যারা পড়ার সুযোগ পাবে, প্রথমত সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা হবে যে আইবিএর ব্র্যান্ড ভ্যালু। কোনো সন্দেহ নেই যে আইবিএর যে এত হাইপ, এই হাইপের পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আইবিএর ব্র্যান্ড ইমেজ। তো ব্র্যান্ড দিয়ে তো আসলে সবকিছু হয় না। কারণ আহ, যতই ব্র্যান্ড ভ্যালু থাকুক, আপনাকে দিন শেষে আপনাকে প্রমাণ করতে হবে চাকরির ক্ষেত্রে আপনার যোগ্যতা। তো সেই যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে আইবি আপনাকে কতটা সাহায্য করে বা আপনি কতটা সুযোগ পাবেন সেটা আসুন একটু দেখি। প্রথমত আমি তিনটা ক্ষেত্রে বিষয়টা আলোচনা করব। একটা হচ্ছে অ্যালামনাই। হ্যাঁ, আইবিএতে তো আপনার একটা হিউজ, ছোট ভাই বড় ভাই যাই বলেন, একটা অ্যালামনাই গ্রুপ পাবেন। হ্যাঁ, অ্যালামনাই নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। হ্যাঁ, এটা একটা কনসিডারেশন করার মতো একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আইবিএ আপনাকে একটা প্ল্যাটফর্ম দেবে, যে প্ল্যাটফর্মে আপনি নিজেকে ফিউচার বিজনেস লিডার হিসেবে তৈরি করার সুযোগ পাবেন। যেমন ধরেন আপনি এখানে বিজনেস কেস বা বিজনেস প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেকে একটা প্রাইমারিলি, অর্থাৎ যারা ধরেন এমবিএর কথা আমি বলছি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, হ্যাঁ, তাদের তো প্রায়র এক্সপিরিয়েন্স থাকে না বিজনেস বিজনেসের যে স্টাডিজ বা বিজনেসের যে প্র্যাকটিস, তো সেই সুযোগটা কিন্তু এখানে পাবেন। এবং থার্ড বলবো যে আহ, আপনার সহকর্মী বলবো না, আপনার ক্লাসমেট বা আপনি যাদের সঙ্গে পড়াশোনা করবেন, উঠা করবেন আইবির ভিতরে, অ্যাপার্ট ফ্রম একাডেমিক ফেসিলিটিস বা অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাকাল্টিস, তো সেই ক্লাসমেট বলেন বা সহকর্মী বলেন, তাদের তাদের থেকেও আপনি অনেক কিছু শিখতে পাবেন। তো এই বিষয়টা একটা শিখতে পাবেন বলতে আমি বলবো যে আপনার থেকেও অনেক ক্ষেত্রে দেখবেন তারা ক্যারিয়ার ফোকাসড, এবং আম, হ্যাঁ, এমনকি সেখান থেকে আপনি ফিউচার বিজনেসের পার্টনারশিপও পেতে পারেন যদি আপনার সাথে আহ, আপনার আহ, সাথে তার অ্যালাইনমেন্ট ভালো হয়। তো এই বিষয়গুলো কিন্তু অনেক পজিটিভ একটা, যদি আপনার ফিউচার ক্যারিয়ারের ফোকাস ওই দিকে থাকে, সেটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। তো এই বিষয়গুলা, আমি যতগুলো অ্যাডভান্টেজ বললাম এবং যেই পজিটিভ আউটকামগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি মনে করেন যে ইটস গোয়িং টু বি বি গুড অ্যালাইনমেন্ট উইথ ইউর ফিউচার প্ল্যান, তাহলে অফকোর্স ওয়াই নট, ইউ মাস্ট কনসিডার আইবিএ। কারা তাহলে আইবিএ থেকে, আইবিএর এতে আপনার সময়, প্রিপারেশনের জন্য সময় ইনভেস্ট করবেন না? আমি বলবো যে তারাই ইনভেস্ট করবেন না যাদের ফিউচারে আপনি বিজনেস নিয়ে চিন্তা করছেন না বা বিজনেস ফোকাস না, বা আপনি নিজেকে এজ এ বিজনেস লিডার চিন্তা করছেন না। আপনি হয়তো অন্যদিকে আপনার
আপনার ক্যারিয়ার অন্যদিকে আপনি নিতে চাচ্ছেন, বাট স্টিল আপনি আইবির শুধুমাত্র হাইপের কথা চিন্তা করে বা প্রেস্টিজের কথা চিন্তা করে অনেকে আছে যে আইবির জন্য প্রিপারেশন নিতে চায়। আমি বলবো যে সেক্ষেত্রে হয়তো আইবির এই সময়টা আপনি যদি আইবির চান্স পেয়েও যান, সেক্ষেত্রে ডিগ্রিটা খুব খুব একটা যদি মানে আপনার কাজে দিবে বলে আমি মনে করছি না। অ্যাপার্ট ফ্রম ইফ ইউ আর নট গোয়িং টু বি ফোকাস ইন বিজনেস। আমি ভুল হতে পারি, অফকোর্স। যদি আপনার ভিন্ন মতামত থাকে, অফকোর্স আপনি সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনার যদি এ বিষয়ে আর কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।